আজ তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা পাতাভার বই থেকে কে ছিলেন ঈশপ এই গল্পটি নিয়ে হাজির হয়েছি। ঈশপের নাম শোনেনি এমন মানুষ মনে হয় গোটা পৃথিবীতে খুব বেশি নেই। তার কোনো না কোনো গল্প তোমরা নিশ্চয়ই এর মধ্যে পড়ে বা শুনে ফেলেছো। সেই যে একটা শেয়াল কিছুতেই আঙুর গুচ্ছের নাগাল না পেয়ে শেষে আঙুর ফল টক বলে চলে গিয়েছিল, কিংবা ধরো খরগোশ আর কচ্ছপের সেই গল্পটা, অহংকারী খরগোশ কচ্ছপের জেদ আর নিষ্ঠার কাছে দৌড় প্রতিযোগিতায় কেমন হেরে গিয়েছিল। অথবা সেই যে একটা রাখাল ছেলে মিছিমিছি বাঘ বাঘ বলে চেঁচিয়ে যে লোক জড়ো করতো, তারপর সত্যি যখন একদিন তার ভেড়ার পালে বাঘ এসে পড়লো, তখন সেই ছেলেটা চিৎকার শুনে কেউ বাঁচাতে এলো না। এইসব গল্প যে ঈশপেরই তা তো তোমরা জানোই। কিন্তু কথা হচ্ছে এমন চমৎকার গল্প যার রচনা কে ছিলেন সেই মানুষটি। প্রাচীন গ্রিস দেশের এই মানুষটি ছিলেন একজন কৃতদাস। তার চেহারা এমন কিছু আহামরি সুন্দর ছিল না, তা নিয়ে অনেক উপহাস শুনতে হতো। তবে মানুষ হিসেবে তিনি ছিলেন অতি জ্ঞানী। তার আশেপাশের সমস্ত লোকজনদের আচার ব্যবহার খুব খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতেন তিনি। তারপরে তাদেরই দোষ আর গুণ নিয়ে নানা গল্প বানাতেন। প্রত্যেকটি মানুষের মধ্যেই এমন অনেক দোষ গুণ দেখা যায়, যা দেখে বিভিন্ন পশু পাখির কথা মনে পড়ে। ঈশপের এইসব গল্পের চরিত্রগুলি অধিকাংশই ক্ষেত্রে মানুষ নয়, পশু পাখি। অবশ্য পশু পক্ষীর কাহিনীর ছদ্মবেশে মানুষের কথাই লিখেছেন ঈশপ। ঈশপের প্রভু রাজা ক্রোসাস একবার কিছু টাকা দিয়ে তাকে ডেলফিতে পাঠান। এই ডেলফি জায়গাটি পুরোহিতদের জন্য ছিল ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত, কিন্তু তারা ছিল বড় লোভী। তারা যত টাকা পায় তত চায় আরো আরো টাকা। তাদের এই অর্থলোভ দেখে ঈশপ গল্প বাঁধলেন, আর সেই গল্পটি শুনিয়ে দিলেন তাদেরও। সেই যে একটা লোভী লোক যার একটা সোনার ডিম পাড়া হাঁস ছিল, সেই হাঁস রোজ একটা করে সোনার ডিম পাড়ত। লোকটা ভেবেছিল যে হাঁস সোনার ডিম পাড়ে, তার পেটের মধ্যে নিশ্চয়ই অজস্র সোনার ডিম আছে। সোনার লোভে একদিন লোভী লোকটা হাঁসের পেটটাই কেটে ফেললো। তাতে ফল হলো এই যে রোজ তো সে একটা করে সোনার ডিম পেত, তাও আর পাওয়া হলো না। এরকম অনেক অনেক গল্প বানিয়েছেন ঈশপ, সবই নীতি গল্প। সেগুলি পড়ে যে শুধু গল্পের মজা পাওয়া যায় তাই নয়, সেই সঙ্গে খুব ভালো ভালো উপদেশ পাওয়া যায়। দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি, এইসব সদ্গুণ যে আমাদের জীবনে কতটা জরুরি তা এই ঈশপের গল্পগুলো থেকেই আমরা বুঝতে পারি। ঈশপের গল্প অনুবাদ করা হয়েছে পৃথিবীর নানা দেশে, প্রতি যুগের নিজস্ব ভাষায়। তাই সরাসরি অনুবাদ না করে অনেকে গল্পগুলি নিজেদের দেশের আর সময়ের উপযোগী করে একটু বদলেও নিয়েছেন, কিন্তু গল্পগুলোর মূল্য তাতে একটুও কমেনি। মানব জাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন হলেন এই ঈশপ। দেখো, ওটা গল্পটা পড়িয়ে দিলাম, আসলে তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এরপরে চলে যাচ্ছি আমরা হাতে কলমে। একটা প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দেবো, তারপরে আরো অন্য জায়গায় চলে যাব। দেখি তো এখানে কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, শেয়াল কিছুতেই কিসের নাগাল পায়নি? তোমরা যদি গল্পটা ভালো করে পড়ে থাকো তাহলে এই উত্তরগুলো অবশ্যই দিতে পারবে। দেখো, শেয়াল কিছুতেই আঙুর গুচ্ছের নাগাল পায়নি। 2 নম্বর প্রশ্ন কি আছে, দেখো, শেয়াল শেষে কি বলে চলে গিয়েছিল? শেয়াল শেষে আঙুর ফল টক বলে চলে গিয়েছিল। খরগোশ কেমন ছিল? খরগোশটা অহংকারী ছিল। খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল? খরগোশ কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল। খরগোশ কেন হেরে গিয়েছিল? খরগোশটি ছিল অহংকারী আর কচ্ছপ ছিল নিষ্ঠাবান, তাই জন্য খরগোশ হেরে গিয়েছিল। ঠিক আছে, 5 প্রশ্নটা হয়ে গেল। 6 প্রশ্নটা দেখো, রাখাল ছেলে কি করতো? রাখাল ছেলে মিছিমিছি বাঘ বাঘ বলে চেঁচাতো। 7 প্রশ্ন কি আছে, ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? ঈশপ গ্রিস দেশের মানুষ ছিলেন। ঈশপ কাদের নিয়ে গল্প বানাতেন? ঈশপ পশু পাখি এদের নিয়ে গল্প বানাতেন। ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস। তিনি ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? তিনি ঈশপকে ডেলফিতে পাঠিয়েছিলেন। দেখো, 11 প্রশ্ন কি আছে,
সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল? সেই জায়গাটি বিখ্যাত ছিল কারণ সেই জায়গায় পুরোহিতরা ভবিষ্যৎবাণী করতে পারতেন। 12 প্রশ্নটা, সেখানকার মানুষ কেমন ছিল? সেখানকার মানুষ অত্যন্ত লোভী ছিল। 13 প্রশ্নটা দেখো, তাদের আচরণ দেখে ঈশপ কোন গল্প বাঁধলেন? তাদের আচরণ দেখে ঈশপ সোনার ডিম পাড়া হাঁসের গল্প বাঁধলেন। 14 প্রশ্নটা, নীতি গল্প কাকে বলে? যে গল্প থেকে নীতি শিক্ষা পাওয়া যায় তাকে নীতি গল্প বলে। আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি? আমাদের জীবনে দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি প্রভৃতি গুণগুলি অত্যন্ত জরুরি। অনুবাদ বা তর্জমা কাকে বলে? এক ভাষা থেকে অন্য ভাষায় কোনো কিছু অনুদিত করা বা পরিবর্তন করাকে অনুবাদ বা তর্জমা বলে। 17 প্রশ্নটা কি আছে দেখো, ঈশপের গল্প বিভিন্ন দেশে কেন জনপ্রিয়? ঈশপের গল্পগুলি মজার ছলে আমাদের নীতি শিক্ষা দেয়, তাই জন্য বিভিন্ন দেশে জনপ্রিয়। ঈশপকে কেন মানব জাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে? ঈশপ তার রচিত গল্পের মধ্যে দিয়ে মানব জাতির শিক্ষা দিয়েছেন, তাই তাকে মানব জাতির সবচেয়ে বড় একজন শিক্ষক বলা হয়েছে। দেখো 18টা প্রশ্ন পরপর বলে দেওয়া হলো, তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হলো। আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। পরের জায়গায় চলে যাই। এখানে কিছু শব্দার্থ রয়েছে, অবশ্যই তোমরা শব্দার্থগুলো খুব ভালো করে মুখস্থ করবে। আঙুর গুচ্ছ মানে আঙুরের থোকা, নাগাল মানে ছোঁয়া, অহংকারী মানে দাম্ভিক গর্বিত, জেদ মানে গো নাচরবন্দা ভাব, নিষ্ঠা মানে মনোযোগ অনুরক্তি, ভেড়ার পাল মানে ভেড়ার দল, কৃতদাস মানে কেনা গোলাম, খুঁটিয়ে খুঁটিয়ে মনোযোগ দিয়ে নজর করে, ছদ্মবেশে মানে আত্মগোপন করে নেওয়া পোশাক, পুরোহিত মানে দেবতার পুজো যে করেন, ভবিষ্যৎবাণী ভবিষ্যতের কথা বলে দেওয়া, নীতি গল্প যে গল্প থেকে নীতি শিক্ষা পাওয়া যায়, উপদেশ শিক্ষা পরামর্শ কর্তব্য সম্বন্ধে নির্দেশ, সততা মানে সাধুতা, কৃতজ্ঞতা হচ্ছে উপকার করা স্মরণ করে রাখা, সদ্গুণ মানে ভালো গুণ, অনুবাদ মানে তর্জমা বা অন্য ভাষায় রূপান্তরিত করা। তারপরে দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ করা বলা হয়েছে। শিয়াল হবে আঙুর গুচ্ছ, রাখাল ছেলে বাঘ, ডেলফি ভবিষ্যৎবাণী, খরগোশ দৌড় প্রতিযোগিতা, হাঁস হচ্ছে সোনার ডিম। এভাবেই আমরা শব্দছকগুলো করে নিতে পারলাম। তারপরে 3 প্রশ্ন কি আছে দেখো, ঈশপ ছিলেন একজন কৃতদাস, ঈশপের প্রভু ছিলেন ক্রোসাস, ঈশপ ছিলেন গ্রিস দেশের লোক, ঈশপ প্রভুকে একবার ডেলফিতে পাঠিয়েছিলেন, ডেলফি শহরটি বিখ্যাত ছিল ভবিষ্যৎবাণীর জন্য। দেখো এখান থেকে শূন্যস্থানগুলো হয়ে গেল। তারপরে শব্দ ঝুড়ি থেকে কিছু উত্তর নিয়ে তাদের বসাতে হবে। কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা, এখানে নিষ্ঠা বসবে। একটা হাঁস সোনার ডিম পারত, এখানে সোনার ডিম বসবে শূন্যস্থানে। চেহারা নিয়ে ঈশপকে উপহাস শুনতে হতো, এখানে উপহাস বসবে। ঈশপের রচনাগুলি নীতি গল্প, এখানে নীতি গল্প বসবে। ঈশপের গল্পের অনুবাদ করা হয়েছে পৃথিবীর বিভিন্ন ভাষায়, এখানে অনুবাদ বসবে। দেখো এই গদ্যে নেই তোমার জানা ঈশপের অন্য কোনো গল্প তোমরা নিজের ভাষায় লিখতে পারবে? তোমরা জানো কাক আর কলসির গল্পটা, একজন কাক তৃষ্ণার্ত হয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল, যে কোথাও জল পায়নি, একটা কলসির মধ্যে জল দেখেছিল, সেই গল্পটা যদি বলো তাহলে এটাই ঈশপের গল্প হয়ে যাবে। ঠিক আছে, তোমরা জানো, আমি আর তোমাদের বললাম না। তারপরে দেখো ঈশপের মতো আমাদের ছিলেন বিষ্ণু শর্মা, তার লেখা পঞ্চতন্ত্র গোটা পৃথিবীতেই বিখ্যাত। পঞ্চতন্ত্র কোনো গল্প জানা থাকলে তুমি তোমাদের শ্রেণীকক্ষে সবাইকে শোনাও, আর যদি না জানা থাকে শিক্ষকের কাছে জেনে নাও। এটাও নিয়ে তোমাদের আলাদাভাবে অন্য কোনো দিন ভিডিও বানিয়ে দেবো। যদি জানতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই গল্প বানিয়ে দেবো। তারপরে দেখো কি রয়েছে, তারপর একটা সুন্দর ছবি রয়েছে। ছবিগুলোর মধ্যে অনেক কিছু প্রাণী বা কোনো বস্তুর ছবি রয়েছে, এগুলো তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো একজন এটা করে দিয়েছে, তোমাদের সুবিধার জন্য সেটা দিয়ে দেওয়া হলো। দেখো এখানে প্রজাপতি, একটা টুপি, একটা পেন্সিল, একটা হাতি দেখতে পাচ্ছি, তার নিচে একটা মোরগের ছবি আছে, এপাশে একটা কুঠার, তার নিচে একটা মাছ আছে। দেখো সবার নিচে রয়েছে একটা সাপ, তার পাশে রয়েছে একটা চাঁদ। আশা করি তোমরা বুঝতে কোনো সমস্যা নেই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।